কওমি মাদ্রাসার বিরুদ্ধে এই পর্যন্ত বা অদ্য পর্যন্ত যারা অবস্থান করেছে তাদের আসলে অবস্থা কাহারই ভালো হয়নি, কেউই ছাড় পায়নি। তদ্রূপভাবে যারা বর্তমানে কওমি মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করতেছেন, আপনারা চুপ হয়ে যান অথবা সোজা হয়ে যান। কিন্তু পরবর্তীতে ভাই আপনাদের অবস্থা বেশি ভালো হবে না। কারণ এটা এমন একটা বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষগুলা ইসলাম প্রিয়। এরা কওমি মাদ্রাসাকে বুকে ধারণ করেছে। যারা একবার কওমি মাদ্রাসাকে বুকে ধারণ করছে তাদেরকে আর কখনো এখান থেকে সরানো যাবে না। তদ্রূপভাবে বলতেছি যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিতেছেন, এটা আপনারা চক্রান্ত করতেছেন। বলৎকার দিয়া, এই নারী দিয়া, এক একভাবে এক একটা আপনারা মিথ্যা ভুয়া অভিযোগ দিতেছেন। মিথ্যাভাবে অনেক আলেম ওনাদেরকে হেয় করতেছেন। তবে ভাই আপনাদেরকে বলতেছি যে আপনারা এগুলা থেকে সরে আসেন। যদি সরে না আসেন আপনাদের অবস্থা পরিণতি সেই আগের মতোই হবে। অর্থাৎ অতীতে অনেক নেতা নেত্রীর অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে এই অবস্থান নিয়ে আপনাদেরকেও বলতেছি, এরকম অবস্থান নেবেন না যে অবস্থানে আপনার পরবর্তী ক্ষতি হবে। হয়তো আপনি একদিন, 2 দিন, 3 দিন তাদের বিরুদ্ধে যা কওমি মাদ্রাসার বিরুদ্ধে যা আপনার ধরা খান নাই, এমন এক সময় আসবে যে আপনার অস্তিত্ব থাকবে না। তদ্রুপ বলতেছি, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কেউ কখনো কোনো ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করতে গেলে আপনার অবস্থা পরিণত অনেক খারাপ হবে। তো এই বলে আমি আজকের কথা থেকে বিদায় নিলাম।